এই সুন্দর সকালটা দেখে কেউ কি বুঝতে পারবে যে রাতটা কত খতরনাক ছিল? দেখো বন্ধুরা, আমি মনে মনে ভাবছিলাম যে এবারের 15th আগস্ট বুঝি আমারই একা খারাপ, কারণ এই 15th আগস্ট হচ্ছে আমার বাবার জন্মদিন। আমারই হয়তো সবথেকে বেশি মন খারাপ থাকবে, কিন্তু এই আরজি করের ঘটনাটার পর আমার কাছে মনে হয়েছে যে আমার মন খারাপ সে তুলনায় কিছুই না। সেই বাবা মায়ের বা গোটা দেশেরই খুব মন খারাপ। এই বছর হলো গিয়ে প্রথম 15th আগস্ট, যেই 15th আগস্টে আমি বাপের বাড়ি যাচ্ছি না, বাপের জন্মদিন পালন করছি না। তো এটা আমার মাথায় আগে থেকেই ছিল, সেজন্য মন ছিল ভারাক্রান্ত, সঙ্গে এরকম একটা ঘটনা। যাই হোক, এরকম একটা ঘটনা নিয়ে দেশ তো উত্তাল। তো আমি বিশেষ কিছুই বলতে চাই না, সবাই অনেকে অনেক কিছু বলছে। এটা আমরা মানি না মানি যে মেয়েরা কোনো জায়গাতেই সেফ নয়, সেটা যে কোনো কারণেই হোক, শারীরিক গঠন, মানসিক গঠন, তারা সব দিক থেকেই দুর্বল। এটা হয়তো অনেকে মানবে না, তবুও আমি বলছি এটাই ব্যাপার, ঘটনা। মানে ন্যাচারালভাবে আমরা দুর্বল, মেয়েরা দুর্বল। কিন্তু মেয়েদের অ্যাটলিস্ট কতগুলো জায়গায় সেফ থাকা দরকার। তার মধ্যে হচ্ছে গিয়ে একটা তার নিজের বাড়ি, আর একটা নিজের কর্মস্থল, এবং তারও আগে আসে শিক্ষা প্রতিষ্ঠান এবং সেবার প্রতিষ্ঠান। এইসব জায়গায় এরকম ঘটনা ঘটলে গা ছমছম করে। আমি জানি এরকম ঘটনা নিরন্তর ঘটে চলেছে, এবং কি বলবো, ভিকটিম বিচার পেতে অনেক দেরি লাগছে, বা কোনো কোনো জায়গায় বিচার পাচ্ছেও না। তবে বিচার তাদের হবেই, আমি এইটুকু মানি। ওপরওয়ালার কাছে বিচার তাদের হবেই হবে। সেই মা বাবার সঙ্গে যদি আমি মিলতে পারতাম, তাদের আমি এই বলি সান্ত্বনা দিতাম যে তোমরা নিশ্চিন্তে থাকো, ওপরওয়ালা বলে কেউ একজন আছে, সেটা সে নেবেই নেবে। সরি ফ্রেন্ডস, অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমি নিজে একজন মেয়ে এবং আমি দুটি মেয়ের মা। যাই যাই, একটু আগে বেল বেজেছিল, কেউ এসেছে দেখি। এই দেখো, ইন্দাসল্যান্ড ব্যাংক থেকে এখানে ক্যাম্পেনিংয়ের জন্য এসছে। আমার তো অ্যাকাউন্ট আছে, তাই আমাকে দিয়ে গেল একটি মানি প্ল্যান্ট। দারুচিনির দেশে সুমন্ত বাসে। এই দারুচিনি দেখে এটি মনে হয়। আজকেও ফ্রেন্ডস করেছি জল শুক্তো, তবে পেঁপে ছাড়াও দিয়েছি একটু বেগুন। কলা এসছে, আজ সব বিগ বাস্কেট থেকে আনানো হয়েছে। শেষ সেটা যে কোমরে প্রচণ্ড ব্যথা, শুকিয়ে গেল। এই দেখো আলু, কাঁচা লঙ্কা ডাঁটি ছাড়িয়ে তোলা হয়ে। চলো ফ্রেন্ডস, রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। এই যে মাছের কারি বলতে পারো, নিরামিষি কারি, বাঁধাকপি আর এই শুক্তো, আর দুটো লেফট ওভার রয়েছে। এই যে 2 পিস চিকেন আর ডিমের ঝোল, আজকে ওঠাতেই হবে। এটা নাকি ট্রাই কালার বোগেনভিলিয়া, সেটা যে অর্ডার দিয়েছিল ওইটা এলো। এটা আমি জানতাম না। একটা গাছ বাঁচাতে পারছি না, আবার গাছ। এটা একটা নতুন সকাল ফ্রেন্ডস। এই কান্ট্রি ডিলাইট দুধে আমরা নিজেদেরকে ট্রান্সফার করেছি। তো দুধটা এখন তো ভয়েস ওভার দিচ্ছি, তো দুধটা সত্যিই ভালো। বেশি করে ভালো হচ্ছে গিয়ে বাফেলো মিল্কটা। আর দুধের এই প্যাকেটের সঙ্গে কী কী দিয়েছে তোমাদের দেখালাম। একটা কিট দিয়েছে,
টেস্ট করার জন্য, যদিও সেগুলো আমি কিছুই টেস্ট মেস্ট করিনি। আর বাফেলোটা চা আর কফির জন্য দুর্দান্ত, কাউ মিল্কটা শুধু খাওয়ার জন্য। আজকেও জল শুক্ত হয়েছে আমাদের, তাই তোমাদের দেখালাম না। আর আজকে জল শুক্ত আমি দিয়েছি একটু বেগুন, পেঁপে বেগুন আর উঠছে, আর কিছু রান্না হবে না। পেঁপে কুমড়ো বলছি, কুমড়ো ভাতে হয়ে গেছে, মাখাও হয়ে গেছে। আর এই হলো জল শুক্ত, আর হবে চিকেন। জুলি শরীর খারাপ, জুলি আসছে না, সেই জন্য কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে ফ্রেন্ডস। কিন্তু তোমাদের সঙ্গে আজকে ঠিক মতন মানে শেয়ার করিনি। শেয়ার করতে গেলে অনেক দেরি হয় জানো তো, সেই জন্য ছবি তোলার কাজটা বন্ধ দিয়েছি, অন্য কোনো কারণ নেই, জুলি আসেনি তাই। এই দেখো লুকস জল শুক্তো। জল শুক্তো মিন্স কোনো মশলা পড়ে না, শুধু মেথি আর রাঁধুনি ফোড়ন আর একটু আদা বাটা, ব্যাস। ইচ্ছে করলে তোমরা একটু মিষ্টি একটু ঘি দিতে পারো, আর আমার বাড়িতে শুধু নুনই দেওয়া হয়। এই দেখো ফার্স্ট সেলফটা আমার মোটামুটি গুছানো হয়ে গেছে, আর দুটো একটা কাপ ঢুকবে। আমি জানি আপাতত আর একবার চা হবে। আজকে আমাকে এই বেলা এখনই একটা চালাতে হবে, ডিশওয়াশার রাতে চালাইনি, বুঝলে তো, ইচ্ছে করছিল না রাতে। আর নিচটা পুরো ফাঁকা আছে, নিচটায় অনেকটা জায়গা আছে, এটা ভরে আমি এখনই একবার চালিয়ে দেবো। আসলে শরীর আর মন তো ওতপ্রোতভাবে জড়িত। মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। মানে শরীর ভালো ছিল না এই কথাটা মানে বলাটা ঠিক নয়, অ্যাকচুয়ালি মনটাই ভালো ছিল না। আদা রসুন কাঁচা লঙ্কা, সবজি রান্না করছি, সেজন্য আর কিছু দেখাবার নেই, একেবারে ফাইনাল লুক মনে থাকলে দিয়ে দেবো। ওই দেখো ওখানটা খুলেছি, আজকে ওখানটায় নুন দেবো। এই ট্যাবলেট প্রত্যেকদিন দিতে হয়, ট্যাবলেট আমি দেখালাম কিনা মনে নেই, এই দেখো ট্যাবলেট দিয়ে দিয়েছি, আর করবো না। এখানে দিতে হয় রিনসেট। আর আজকে সল্টটা তোমাদের সঙ্গে নিয়ে ঢাললাম, ওটা সল্ট মাসে একদিন দিলেই হয়ে যায়। আর যেহেতু আমাদের প্রত্যেক দিন মাজছি না এখন, সেজন্য মানে অনেক দিন বাদে এটা দিলাম, 3 মাস বাদে আমি একটু রিফিল করলাম। এই দেখো 11:25 বাজে। আমি এই সময় জেনারেলি চালাই না, আফটার লাঞ্চ চালাই, কিন্তু আজকে আমি এটা চালিয়ে দিলাম, কারণ কাল রাত্রে আমি চালাইনি, শরীরটা ভালো ছিল না, মানে পরপর 2 দিন কাজ হয়ে গেছে তো, আজ 3rd ডে, একটু টায়ার্ড আছি। হয়ে গেছে মনে হচ্ছে, এটা অলমোস্ট ডান কষা, ট্রান্সফার করে দেবো প্রেশারে। তোমরা অনেকেই শ্রেয়স চ্যাটার্জির হেলথ চেকআপের রিপোর্ট সম্বন্ধে জানতে চেয়েছো। আমরা অনলাইন কিছু একটা রিপোর্ট পেয়েছি, খুব একটা ভালো বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছি, সব গ্রাফই ওপরের দিকে, ভালো কিছু নয়। হাতে রিপোর্ট 17 তারিখে পাবো, জানাবো।
এই সরু ফাঁক জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমার এই ছোট ভ্যাকুয়াম ক্লিনারটা খুব কাজের। দেখতে পাচ্ছ তো কত নোংরা। এইবার দেখাবো, এই দেখো এক টানেই চলে গেল। দামও একদম বেশি নয়, কিন্তু বড্ড কাজের জিনিস। তোমরা যদি কেউ নেবো মনে করো নিতে পারো। আর এই পুজোর বাজারে কাউকে যদি গিফট দিতে হয়, এটা গিফট হিসেবেও ভীষণ চমৎকার। আমার মতন মানুষ যারা, তারা এটা খুব পছন্দ করবে, এটা পেলে খুশি হয়ে যাবে। আর একটা থাকলেও দ্বিতীয়টা পেলে আরও খুশি হবে, কারণ আমার মনে হয় যে এগুলোর লংজিভিটি তো খুব একটা বেশি হবে না, কিছুদিন বাদে বিগড়ে যাবে, সেজন্য আর একটা স্টকে থাকবে। আমি বাপু স্টকে রাখতে সব জিনিস, এই সমস্ত ক্লিনিংয়ের জিনিস খুব পছন্দ করি। হ্যাঁ, আমার মনে পড়লো এই ক্লিনিংয়ের টুলসগুলো দেখাতে গিয়ে যে আমার এক খুব প্রিয়, খুব আত্মার কাছাকাছি একজন মানুষ, যিনি এগুলো আমাকে শেয়ার করতে বলেছেন। আমি একটু সময় চাইছি তার কাছে, কিছুদিন বাদেই দেখাবো। আর আজ দেখো মধুবন্তী দুদিকের দুটো হল আমাকে মপ করে দিয়ে হেল্প করছে। চলো টাকার ঢাকা খুলে তোমাদের রান্নাগুলোর ফাইনাল লুক দেখিয়ে দিই। এই যে কুমড়ো ভাতে আগে চিকেন দেখালাম, এই দেখো শুক্তো, এটা ভাত। রান্নাঘর ক্লিয়ার হয়ে গেছে ফ্রেন্ডস, এইটাই লাস্ট ফিনিশিং চলছে। সিঙ্কটা এটা হয়ে গেলেই মোটামুটি এবেলার মতন ডান ডানা ডান ডান। দেখো ফ্রেন্ডস, আমার রান্নাঘরটা তো খুব ছোট, সেজন্য আমি একগাদা অর্গানাইজার ইউজ করি না। এই জানলার ওপরটাতেই আমি এই সমস্ত ক্লিনার ফিনারগুলো রাখি, আর এই পর্দাটা ক্লিপ দিয়ে এঁটে রাখি। কাজের পরে ক্লিপটা খুলে দিই। আফটার লাঞ্চ ফ্রেন্ডস একদম নিশ্চিন্ত, তাই মনে হলো এনার্জি যখন একটু আছে তাহলে আজকে টেবিল ক্লথটা চেঞ্জ করে দিই। আর আজকে যে টেবিল ক্লথটা পাতলাম, এটা হচ্ছে কি মধুবন্তীর হাতের কাজ। দেখো ফেব্রিকের কাজ আছে। এই রে, ভালো করে দেখানো হলো না। আমি আবার টেবিল ম্যাটগুলোও চেঞ্জ করেছি। আজকে একটা কাঁচা টেবিল ম্যাটের সেট দিলাম। এই টেবিল ম্যাটগুলো আগে খুব সুন্দর দেখতে ছিল, আমি অন্য কিছুর সঙ্গে কেচে রং লাগিয়ে ফেলেছি। এই দেখো রায়ান ব্যানার্জি, রোল নাম্বার 5, KG1 ন্যাপকিন। এইখানে ফ্রেন্ডস কাপড় পাতলে খুব ভালো থাকে। আগে যে কাপড়টা পেতেছিলাম ওটা নোংরা হয়ে গেছিল, আজকে চেঞ্জ করে দিলাম। আর জায়গাটাও খালি হয়েছে, ওইটা সুবিধে হয়েছে। মানে পেঁয়াজ থাকতে থাকতে তো আর করা যায় না। ওপরটায় রাখি আমি পেঁয়াজ আর রসুন, আর নিচটায় রাখি আলু, নিচটায় আলু রাখি। আর আলুর তলায় ওই মেস ব্যাগগুলো, ফ্রি যে মেস ব্যাগগুলো পাওয়া যায় ওগুলোকে কেটে রাখি, এবং নষ্ট হয়ে গেলে ফেলে দিই। আর বেশি ধোয়াধুয়ির দিকে যাই না। তখন আবার আর একটা যদি মেস ব্যাগ হাতের কাছে রাখে, তাহলে মানে আজ থাকে জোগাড় করে রাখি, তখন আবার সেটা পেতে দিই। কাপড়ের তলায় কাপড় দিয়ে রাখলে সবজিগুলো মোটামুটি ভালো থাকে, কারণ থাকে তো, এর ভেতরে ছিদ্র থাকে, সেজন্য হাওয়াটা পাসিং হয়। আর প্লাস্টিক অনেকে দেয়, ওটা একদমই ঠিক নয়, কারণ প্লাস্টিকে তো হাওয়া পাস হবে না। অনেকে নিউজ পেপারও দেয়, তবে সব থেকে ভালো কাপড়টা। চলো এটা ধুতে হবে, আরো আলু এসে গেছে। এই হচ্ছে রসুনের ঝুড়ির তলাতেও আমি একটু একটা কাগজ দিয়েছি, ব্রাউন পেপার, তার কারণ ওই যাতে ওই গুঁড়ো গাড়াগুলো তলায় পড়ে তাড়াতাড়ি কাপড়টা নোংরা না করে। ঢুকে পড়েছি কিচেনে, সে তো বলার অপেক্ষা রাখে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি চাপাচ্ছি তোমরা
এক্ষুনি দেখতে পাবে, জাস্ট চোখটা রাখো। হবে ঢ্যাঁড়সের তরকারি। না, এতটা পেঁয়াজ না, বাকিটা মাংসের জন্য লাগবে। একটু পেঁয়াজ ফোড়ন করবে, একটু পেঁয়াজ ফোড়ন, কাঁচা লঙ্কা চিরা আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে হবে ঢ্যাঁড়সের তরকারি। আমাদের ঢ্যাঁড়সের তরকারিতে আলু পড়ে না। ব্রেকফাস্ট মিটে গেছে ফ্রেন্ডস। গত রাত্রে লুচি ছোলার ডাল হয়েছিল, আর একটু বাঁধাকপি হয়েছিল, সেটাও ছিল অল্প অল্প করে, ওদেরকে দিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ আমার শরীরটা বেশ খারাপ। তো ভেবেই ছিলাম যে আজকে আমি হয়তো ক্যামেরা হাতে করতে পারবো না, তারপরে বলে না অভ্যেস। ঢ্যাঁড়স হচ্ছে ব্লাড সুগারের পেশেন্টদের জন্য মহা ঔষধ। যত দিন এগিয়ে আসছে তত মনের ভেতরে খটখটানি হচ্ছে, শেষ চ্যাটার্জির রিপোর্টে কি আসবে। খারাপই আসবে ধরেই নিয়েছি। সেটা অল্প একটু দিলাম কাশ্মীরি লাল, বাকিটা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালের জন্য। সব কিছুই দেওয়া হয়ে গেছে। অনেক দিন বাদে হচ্ছে আজকে মাটন। সুখ রিপোর্ট হাতে পাওয়ার আগে শেষ চ্যাটার্জি মাটনটা খেয়ে নিচ্ছে। খবর শুকোতে না শুকোতেই মেঘলা করে গেল গো। সব কাপড় বাইরে থেকে তুলে নিলাম, বৃষ্টি এলো বলে। এই যে প্লেটগুলো তুলছি, দেখেই বুঝতে পারছো শেষ চ্যাটার্জি মধ্যবর্তী খাওয়া দাওয়া হয়ে গেছে। বাকি আছে শুধুমাত্র সর্বাণী চ্যাটার্জি, তার ছোটোখাটো কাজ না মিটিয়ে সে মোটেই বসছে না। চলো আজকে লাঞ্চ টেবিল তো তোমাদের দেখানো হয়নি, একটু দেখিয়ে দিয়ে যে ভেন্ডি আর এই জলশুক্ত লেফট ওভার ছিল সেইটা, আর মাটন। এখন হচ্ছে দুপুর 2টো। বৃষ্টি আসবার ঠিক আগের মুহূর্ত, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু খুলে রাখতে ভয়। এই যে পর্দা, উড়ে উড়ে আমার ড্রেসিং টেবিলের জিনিস ফেলে ভেঙে দিতে পারে। চলো লাগিয়ে দিই। কি বললাম, ঝড়ো 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 বাড়ি ধারা ঝুলছে। পৌঁছে গেছি ফ্রেন্ডস রাত্রে। আজকের দিনটাই আমাদের হাতে শেষ দিন। আগামীকাল রিপোর্ট পাওয়ার আগে যত রকমের অনিয়ম করা যায় করে নিচ্ছে শেষ চ্যাটার্জি, মানে আমিও তাকে সাথ দিচ্ছি বলতে পারো। তো আজকের ডিনারে হচ্ছে গিয়ে রুটি আর আলু চোখা। আই হোপ এটাই মধুবন্তীর লাস্ট চা খাওয়া এবং সসপ্যান মেজে রাখা। এখন 8টার মতো বাজে। আজ ফ্রেন্ডস অনেক দিন বাদে, মানে বলতে পারো মানে টাটকা ব্লগ ছাড়ছি। হ্যাঁ, আগে 2 দিন পুরনো রয়েছে, যাই হোক আজকের দিনটাকে নিয়েও আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এইটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। এই দেখো রুটিটা উচকে দেখাচ্ছি যে আমি কত পাতলা রুটি বেলি। আমাদের বাড়িতে কালী ঠাকুর ছিল, তো সে বলতো বৌদি এমন রুটি বেলে যে কেদার মুখুজ্জু লেন থেকে একেবারে রাহা লেন পর্যন্ত দেখা যায়। তো সেই কথাটি আমার খুব মনে ধরেছিল। ব্লগ থেকে বিদায় নেওয়ার আগে নিজের কৃতিত্ব দেখিয়ে আমি আজকের ব্লগটা শেষ করলাম। আর শেষ করার আগে বলে যেতে চাই,
ভালো যদি লেগে থাকে তোমাদের আমার ব্লগ, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ডস। দেখা হবে নতুন একটা ব্লগে। আর আজকের মতো বাই বাই।